আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। টর্চ লাইট, এই লাইটগুলা অনেক সময় নষ্ট হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিন্তু বোঝা যায় না কি হয়েছে। জ্বলে না, শুধু আবার চার্জে দিলেই জ্বলে। আরেকটা সমস্যা হয়, এটার যে একটা চার্জিং পুট সেটা নষ্ট হয়ে যায়। তো আজকে দেখাবো এই লাইটটা কি সমস্যা হয়েছে। এটা আমি খুলে দেখতেছি। এটা এক গ্রাহক আমার কাছে দিছে যে এটা ঠিক করে দেন। তো আমি ভাবলাম যে ভিডিওটা দিয়ে দেই। সেই ক্ষেত্রে লাইটটা এইভাবে খুলে নেবেন। আর এই যে যে পারদটা, এটা এক এক লাইটের এক এক সিস্টেম থাকে, এটাতে আটকানো থাকে, কতটা আটকানো থাকে না। তো যাই হোক, এটা সব কিছু দিকে ঠিকঠাক আছে, শুধু চার্জের থেকে খুললে এটা জ্বলতেছে না। তো সেই ক্ষেত্রে এটাকে দেখে নেবেন ভালো করে। ধরেন আমি এখন এটা চার্জে দিব, কিভাবে কি হয় দেখব। অনেক সময় পুট নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিও নষ্ট হয়ে যায়। তো আজকে এটা যে সমস্যা, এটা পুট ঠিক আছে কিন্তু ব্যাটারি মনে হয় সমস্যা। তারপর আমি খুলে দেখতেছি। প্রথমে আগে চার্জে ঢুকাই। চার্জে 5 ভোল্ট দিয়ে চার্জ করতে হয়, এটা দিয়ে দেখি। দেখেন এই যে এখন দেখেন সুইচ দিলে কিন্তু জ্বলতেছে, লাইন দেওয়া অবস্থায় চার্জে দিয়ে তারপরে জ্বলতেছে। যদি চার্জে দিয়ে জ্বলে, খুললে জ্বলে না, তাহলে মনে করবেন যে সে ব্যাটারিটা সমস্যা। ইন্ডিকেটারে জ্বলে ঠিকই, কিন্তু লাইটটা চার্জে থেকে খুললে জ্বলে না, তখন মনে করবেন ব্যাটারি সমস্যা হয়েছে। আরও অনেক কারণ হয়। তো এখন চার্জারটা আমি খুলে ফেলি। এই দেখেন চার্জ কিন্তু উঠতেছে, কিন্তু লাইটটা জ্বলতেছে না, তার মানে ব্যাটারিটা ঠিক নেই। 3/7 ব্যাটারি থাকে এই লাইটগুলোতে। আর এইসব লাইটে কিন্তু আপনারা মোবাইলের ব্যাটারি লাগাতে পারবেন। মানে 3/7 ব্যাটারি ভোল্ট হলেই হলো, 3/7 অথবা 4 ভোল্ট, তাও এটা চালাতে পারবেন। তো ওই যে ঝাঁকি দিলে যে জ্বলে, তার মানে ব্যাটারির ভিতরে লেড অ্যাসিড থাকে, সেটা শুকিয়ে গেলে এরকম হয়ে যায়। যার কারণে ওই ঝাঁকি দিলে লাইটটা হয়, আবার যে কত ছেড়ে দেয়, শুকিয়ে যায়। তো এই ব্যাটারি যদি সমস্যা হয়েছে এটা। তো আমি, আর এই যে এই পুটটা অনেক সময় নষ্ট হয়, এটা কিন্তু পাওয়া যায়। এই যে এরকম একটি পুট মোবাইলের মধ্যে থাকে এরকম। এইটা যদি আপনারা, এই লাইটের পুটটা নষ্ট হয়, তাহলে ওটা খুলে এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। লাইনগুলো দেখে কালেকশন করে নেবেন, তাহলে হবে। আর সেটা হলো যে চার্জে ওঠে না, সেটা আরেক জিনিস। তো আজকে যেহেতু ব্যাটারির সমস্যা ধরলাম, তো এই যে এই কারণে আমরা আরও একটু ভালো করে বোঝার জন্য এই ব্যাটারির ঝালাইটা আমরা খুলে নেব। এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই ব্যাটারিটা দেখব। সম্ভবত এটা নষ্ট ব্যাটারি আমি দেখতেছি, এটাও ঠিক নাই। আরেকটা ব্যাটারি নিতে হবে। অন্য একটা নিয়ে দেখি। আর ব্যাটারি আমার কাছে এগুলা পুরাতন কয়েকটা আছে, তো দেখলাম যে এটিতে জ্বলে কিনা, এটাও জ্বলে না। তো আরেকটা দেখি। এখন মোট কথা হলো যে এখানে 3/7-এর যে কোনো ব্যাটারি কিন্তু আপনারা দিতে পারবেন। দেখি এটা কেমন। না, এগুলো একটাও ভালো নেই। তো ওই যে 3/7-এর ছোটো আরেকটা ব্যাটারি আমার কাছে ছিল নতুন, এটা দিয়ে দেখি। এই দেখেন জ্বলতেছে। মানে 3/7 হলেই হলো। বড়টা এম্পিয়ার বেশি, যার কারণে চার্জ বেশিক্ষণ থাকবে, আর ছোটোটা এম্পিয়ার কম, কিন্তু 3/7 এটা চার্জ একটু কম সময় থাকবে, সেজন্য সমস্যা নেই, জ্বলবে ঠিকই। এই যে জ্বলতেছে। তো আমরা
এখন এখানে কিন্তু মোবাইলের ব্যাটারি ইউজ করতে পারবেন, প্লাস মাইনাসে লাগিয়ে দিলেই হয়ে গেল পুরাতন মোবাইলের ব্যাটারি যেগুলো থাকে। তো আমি সেটা লাগানি দেখাচ্ছি না, আমি এখন আজকে ব্যাটারি চেঞ্জ করাটা দেখাবো। তো এখন আমরা এই ব্যাটারিটার সোল্ডারিং করে নেব। আগে এখানে রাং দিয়ে একটু সোল্ডারিং করে নেই, যেভাবে ঝালাই করে নেবেন, একটু চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে আটকে যাবে। ওখানে স্টিলের উপর একটা আবরণ থাকে, তো ওটা পুড়লে তারপরে সে জ্বালাই হয়। আচ্ছা, এভাবে দিয়ে নিলাম, হয়ে গেছে। এবার অপর প্রান্তে ওইভাবে দিয়ে নেবেন, রাং দিয়ে ঝালাই করে নেবেন, ভালো করে ঘষে নেবেন একটু, দিয়ে তারপরে ঝালাই করবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিতে ঝালাই হয় না, বলে যে ভাই ঝালাই হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যে এখানে একটু ঘষা দিয়ে নেবেন, তারপরে রাং দিয়ে একটু সময় চাপ দিয়ে ধরে রাখবেন তাতালটা, তাহলে ঝালাই আটকে যাবে। তারপরে এইভাবে দিয়ে ঝালাই করে নেবেন। অনেকের বাসায় তাতাল থাকে, তাতাল দাম 150 টাকা করে, আপনারা একটি কিনে নেবেন, অনেক সাশ্রয় হবে, অনেক কাজ থেকে পারা যায় না। আর আমার এই চ্যানেলটা খেয়াল রাখবেন, তাতে আপনারা অনেক কাজ বাসায় করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন চলতেছে, তার মানে এই ব্যাটারিটা চলবে। তো এবার আমি এটা এটা কেসিংয়ের ভিতরে উঠাবো, এভাবে উঠাই নিয়ে বসায় নিয়ে আগে কোনভাবে থাকে এটা, এটা যেহেতু ছোটো সবভাবে এটা এখানে ভালোভাবেই বসবে। একটু এক কাজ করি আমরা, এই ব্যাটারিটা একটু আটকে নিই, নইলে তো লাইট নড়াচড়া করলে মাঝখানে একটা শব্দ হবে। তো যার কারণে ঘাম দিয়ে এভাবে আটকে দিবেন, তারপরে এবার লাগাতে পারেন। ও আরেকটা কাজ আছে, সেটা হলো যে যে বাল্বটা দেখতে পাচ্ছেন, ওটা এই যে এটার সাথে এখানে কিন্তু আটকিবে না, অনেক এক এক লাইটে এক এক রকম থাকে। এইটার হচ্ছে যে এরকম, এখানে দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হয়, এখানে 3টা গার্ড দেওয়া থাকে, কতটা ওই লাইটের গার্ডের সাথে আটকানো থাকে। তো যাই হোক, এটা আটকে দিয়ে তারগুলো ঠিক মতো গুছিয়ে তারপরে যেটা লাগাই দেন। এবার ক্যাসিংয়ের যে মাথা দিয়ে এটা লাগাই দেন। এখন আর নড়াচড়া করবে না, ওই যে গাম দিয়ে দিছি আমরা ব্যাটারিতে, তো দিয়ে এখন নাটগুলো লাগাই দিই। এই রকম লাইটে, এটা মানি চেক লাইটও বলা হয়। এই লাইটে কত কত লাইটে 2টা নাট থাকে, কত কত 3টা থাকে, আবার কিছু একটা লাইটে একটাও থাকে। তো এটা আমাদের নাট 2টা, এটা লাগিয়ে দিলাম। এবার আমি চার্জ দিয়ে দেখবো এটা চার্জ ঠিকঠাক উঠতেছে কিনা, জ্বলতেছে যেহেতু। এই কেবলটা মনে হয় একটু সমস্যা আছে, অন্য একটা কেবল দিই, এই যে উঠতেছে। তো এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর কাজ শেখার জন্য আমার চ্যানেল ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি।